মুখে তালা পড়েছে নাকি? সে কখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছিস, কিছু বলতে চাচ্ছিস কিন্তু বলছিস না, কি হয়েছে? আমি আর তোকে বন্ধু মনে করতে পারছি না, আমি তোকে অনেক ভালোবাসি, বন্ধুর চেয়ে অনেক বেশি। তোর এত বড় সাহস, হঠাৎ করে আমার প্রেমে পড়ে গেলি, সে কথা আবার আমাকে বলছিস? এই তুই জানিস এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে? বাবা, ও নিশাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু আসছি। বসো মা, বসো বসো বসো। কেমন আছো মা? তোমার পরিবারের সবাই ভালো তো? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। যাক মাগো, তোমার প্রশংসায় পঞ্চমুখ আবির, ও তো সারাক্ষণ তোমার কথা বলতেই থাকে। তোমরা কিভাবে কাজ করছো, কিভাবে গরিব মানুষদের সাহায্য করছো, এইসব নিয়ে সারাক্ষণ আমাদের মধ্যে কথা চলতে থাকে। কাজে বুঝতে পারছো কতটা গুরুত্ব দিয়েও তোমাকে দেখে। তোমাকে এখন একটা আমি চরম সত্য কথা বলতে চাই। তোমরা যে পথে এগুচ্ছ, যে স্বপ্ন দেখছো, আমাদের সমাজ সেটা ভালো চোখে দেখবে না। কারণ আবির আমার ছেলে নয়। আজ থেকে 22 বছর আগে আমি একটা মিটিং সেরে যখন গাড়ির কাছে আসছিলাম, তোমার কাছে অনুরোধ করতে চাই মা, তুমি যদি আজই ওর জীবন থেকে সরে যাও, তাহলে দুটো জীবনের জন্য মঙ্গল হবে। এই সমাজ বড় কঠিন মা, এই সম্পর্ক ভালো চোখে দেখবে না। তোমাদের এই সম্পর্ক কোনোদিন এই সমাজ মানতে চাইবে না। মারিয়া, আমি আসলে বুঝে পাচ্ছি না কি করা উচিত আসলে। দেখ নিশাত, এত ঘুরিয়ে পেঁচিয়ে লাভ নেই, সবকিছুই তো এখন পরিষ্কার। আমার মনে হয় তুই আবিরকে নিয়ে সরাসরি তোর বাবার সাথে দেখা কর। কিন্তু বাবা যদি রিয়্যাক্ট করে, যদি কষ্ট পায়? বাবারা কষ্ট পায়, কিন্তু বাবারা কখনো খারাপটা চান না। ঠিক বলেছিস, আমি আর দেরি করব না, খুব তাড়াতাড়ি দেখা করাবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ও আমার বন্ধু আবির। তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য কফি বানিয়ে আনছি। তো আবির, তোমার পরিবার সম্পর্কে কিছু বলো। আমি বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক সাহেবের ছেলে। মুস্তাক সাহেব? আমরা তো জানি মুস্তাক সাহেব চিরকুমার, তাহলে তুমি ওনার ছেলে হলে কিভাবে? না মানে, আমার বাবা মা নেই, ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। মোস্তাক সাহেব আমাকে রাস্তার পাশে কুড়িয়ে পায়। সেই ছোট থেকেই উনি আমাকে লালন পালন করে বড় করেছে। আমার জন্ম পরিচয় নেই। জন্ম পরিচয় নেই? তাহলে তুমি ভাবলে কি করে আমার মেয়ের সাথে তোমার সম্পর্ক মেনে নিব? এই সম্পর্ক সম্ভব না। আমি তো আমার মেয়ের ভবিষ্যৎ সমাজের হাতে তুলে দিতে পারি না। সমাজে সম্মানই সবকিছু। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। এসো। বাবা, আবির কোথায়? চলে গেছে, কেননা এই সম্পর্ক সম্ভব না। নিশাত, কি হয়েছে, হঠাৎ ডাকলে যে? আবির, আমি অনেক ভেবেছি, আমি আর আমাদের সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো না। কি? কেন? আমি কিছু করেছি? আমি কোনো ভুল করেছি? না না, তুমি কিছু করনি। আসলে আমার বাবা, ছোটবেলা থেকে আমার বাবাই আমার কাছে সবকিছু। আমার মা তো মারা গেছে অনেক আগে। আমার বাবাই আমার মা বাবা দুজনের অভাব পূরণ করেছে।